This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শেখ শাহজাহানকে নিয়ে শতপ্রণোদিত মামলায় করা হাইকোর্ট সাসপেন্ড করার পরেও শেখ শাহজাহানকে কেন জেলা পরিষদের পদ থেকে সরানো হয়নি? রাজ্য পুলিশে আস্থা নেই সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তা কে দেবে প্রশ্ন প্রধান বিচারপতি। শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, প্রধান বিচারপতির নির্দেশে শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে, যদিও তাতে সন্তুষ্ট নন প্রধান বিচারপতি। তার বক্তব্য যে মুহূর্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে, শতপ্রণোদিত মামলা হয়েছে, তাকে শুধুমাত্র দল থেকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তিনি যে একজন জেলা পরিষদের সভাপতি রয়েছেন, সেক্ষেত্রে কেন তাকে এখনো পর্যন্ত সরানো হয়নি? তার কারণ ভবিষ্যতে এই যদি তিনি জেলা পরিষদের সভাপতিই থাকেন, তাহলে বিভিন্ন ধরনের আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে সিবিআই বা ইডিকে। সেক্ষেত্রেই তার এই মন্তব্য। আগামী 4 এপ্রিল এই মামলার শুনানি থাকছে, রাজ্য তার বক্তব্য জানাবে সেখানে। ধন্যবাদ শ্রাবণ। নারী দিবসের আগে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বীরভূমের পাইকরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। কথা বলবো, হিমাদ্রি রয়েছেন সঙ্গে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, গতকাল স্কুল থেকে ওই ছাত্রী যখন বাড়ি ফিরছিল, নবম শ্রেণীর ছাত্রী, জানা যায় 3 জন যুবক তারা রাস্তার পাশে তাকে পথ আটকায় এবং মোটরসাইকেলে করে তাকে তুলে যাওয়া হয় পাশের একটি মাঠে এবং সেখানেই গণধর্ষণ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে যিনি অভিযুক্ত রয়েছেন তার মধ্যে 3 জনের মধ্যে উল্লেখযোগ্য হলো যে তৃণমূলের বুথ সভাপতির ছেলেও এর সাথে জড়িয়ে রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তাকে। এই ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়, কারণ ওই ছাত্রী খুবই দরিদ্র পরিবারের ছাত্রী বলে জানাচ্ছেন এলাকার প্রতিবেশী লোকজন। তারা জানাচ্ছেন যে সাইকেল কেনার মতো তার ক্ষমতা ছিল না, সে কারণেই পায়ে হেঁটেই প্রত্যেকদিন স্কুলে যেত এবং সে মতো গতকালও স্কুলে থেকে পায়ে হেঁটে বাড়ি আসার সময় ঘটেছে এই দুর্ঘটনাটি এবং স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ শাসক নেতার ছেলে যদি এই ধরনের এই কাজ করে থাকে, তাহলে সাধারণ মানুষের বা দরিদ্র পরিবারের অন্যান্য মহিলারা তারা বলছে তাদের নিরাপত্তা কোথায়? শাসক বলেই কি শোষণের অধিকার তার থাকে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে তুলে দিয়েছে পাইকরের এই ঘটনা। ধন্যবাদ। ওনার ক্যানেডের যে গেট আছে সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিল। এরকম সময়ে পাশে বসে থাকা 3 জন যুবক ওকে বলে যে বাড়ি কোথায়, না তো রঘুর পুকুর, চল তোকে গাড়িতে করে রেখে আসছি, এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায়। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।